আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় প্রতিকার চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। কোরআন ও সুন্নাহর আলোকে সন্তান জন্মের পূর্বে প্রস্তুতি এবং পরে করণীয়। যারা নতুন মা বাবা হতে যাচ্ছেন তারা সাধারণত বাজার থেকে শিশুর নামের 2-1টা বই কেনেন, কিন্তু শিশুর যত্ন বা লালন পালন সংক্রান্ত বই কেনেন না। আলহামদুলিল্লাহ, বাজারে শিশু লালন পালন সংক্রান্ত বেশ কিছু বই রয়েছে। এই বইগুলো গাইনি বিভাগের বা শিশু বিশেষজ্ঞ ডাক্তাররা লিখেছেন। আমরাও আমাদের সন্তানদের জন্মের আগে সেই একই কাজ করেছি। এই ধরনের 2-1টা বই কিনে নিয়েছি, যা আমাদের অনেক কাজে লেগেছে। তবে এই বইগুলো শিশুর লালন পালনের শুধু একটি দিক নিয়েই আলোচনা করেছে, আর তা হচ্ছে মেডিকেল বিষয়গুলো। এই বইগুলোর প্রতিটি বিষয় যদি ইসলামের সাথে সম্পৃক্ত করে লেখা হতো, তাহলে নতুন মা এবং বাবারা আরও বেশি উপকৃত হতো। কারণ একজন ডাক্তার যখন ইসলামের রেফারেন্স দিয়ে শিশুর সমস্যার সমাধান দেবেন, তখন সেটা হবে পরিপূর্ণ সমাধান এবং মুসলিম পাঠক সেটা খুব গুরুত্ব সহকারে গ্রহণ করবেন। আমরা এই বইতে শিশুর লালন পালনের বিষয়গুলো বিজ্ঞান ও ইসলামের সাথে সমন্বয় সাধন করে উপস্থাপন করার চেষ্টা করেছি। গর্ভবতী মায়ের পড়াশোনা। একটি শিশু এসে একটি নারীর জীবনকে ধন্য করে তোলে। একজন নারী আর এক জীবনে পদার্পণ করেন মাতৃস্নেহ নিয়ে। প্রকৃত মা সেই যে সঠিকভাবে সন্তান প্রতিপালন করেন। মা হওয়ার জন্য কেবল জন্মদাত্রী হওয়াই যথেষ্ট নয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যখন একজন নারী প্রেগন্যান্ট হন, তখন তিনি এই বিষয়ের উপর কোনো প্রকার পড়াশোনা করেন না। কিন্তু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যাপক। আমাদের দেশে প্রেগন্যান্ট মা শুধু খাওয়া দাওয়া নিয়ে চিন্তিত থাকেন, আর অন্য কোনো বিষয় নিয়ে খুব একটা মাথা ঘামান না। আমরা আগেই দেখেছি যে নর্থ আমেরিকায় প্রেগন্যান্ট মহিলাদের জন্য নানা রকম কোর্স রয়েছে। এই বিষয়ের উপর বাজারে অনেক বই এবং ডিভিডি পাওয়া যায়, যা প্রেগন্যান্ট হওয়ার আগ থেকেই পড়া ও দেখা শুরু করা উচিত। এছাড়া ইন্টারনেটে এ বিষয়ে প্রচুর সাইট রয়েছে, যেখান থেকে ঘরে বসেও পড়াশোনা করা যেতে পারে। এ তো গেল একজন সাধারণ মায়ের কথা, কিন্তু একজন মুসলিম মায়ের দায়িত্ব অন্যান্য মায়েদের চেয়ে আরও অনেক বেশি। ওই সকল পড়াশোনার পাশাপাশি তিনি আরও অতিরিক্ত পড়াশোনা করবেন কিভাবে তার সন্তানকে আদর্শ মুসলিম হিসেবে গড়ে তুলবেন, কিভাবে তার সন্তানের অন্তরে সঠিক দিনের আলো প্রবেশ করবে। সেজন্য প্রয়োজন ইসলামী শিশু সাহিত্য পড়া, আল কোরআনের তাফসির পড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়া, সাহাবাদের জীবনী পড়া। এছাড়া এখন প্রচুর ইসলামিক ডিভিডি পাওয়া যায় এবং ইন্টারনেট থেকেও আমরা অনেক ভিডিও দেখার মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারি। প্রেগন্যান্ট অবস্থায় মায়েরা সাধারণত হাতে অনেক সময় পান, বা চাকুরিরত মায়েরা সন্তান জন্মের পর সাধারণত বাসাতেই থাকেন। এই সময় মায়েরা ইসলামের উপর পড়াশোনা করে উপযুক্ত জ্ঞান অর্জন করতে পারেন। এতে অনেক মানসিক শান্তিও পেতে পারেন। মায়ের গর্ভে শিশুর শিক্ষা পর্ব। প্রত্যেক মায়ের গর্ভে 40 দিন পর্যন্ত বীর্য আকারে অবস্থান করে। অতঃপর পরবর্তী 40 দিন জমাট রক্তে পরিণত হয়। এরপর এমনিভাবে তা আরও 40 দিনের মধ্যে মাংসের টুকরায় পরিণত হয়। অতঃপর আল্লাহ একজন ফেরেশতাকে প্রেরণ করেন, যাকে মানব শিশুটির ব্যাপারে 4টি বিষয় অর্থাৎ তার রিজিক, আয়ুষ্কাল, ভাগ্যের ভালো ও মন্দ সম্পর্কে লিখতে বলা হয়। এরপর উক্ত মানব ভ্রূণের মধ্যে আত্মজীবন দিয়ে দেওয়া হয়। সহিহ বুখারী, সহিহ মুসলিম। মেডিকেল সায়েন্স বলে গর্ভবতী হওয়ার পর প্রথম মাসেই শিশুর হৃৎপিণ্ড তৈরি হয় এবং গর্ভধারণের 1.5 মাসের মধ্যে শিশুর হৃৎপিণ্ড কাজ করতে শুরু করে। পরবর্তী 2 মাসের ভেতর তার হাত পা এবং অন্যান্য অঙ্গসমূহ তৈরি হয়ে যায়। 3 মাস পর থেকে সে ধীরে ধীরে বড় হতে শুরু করে এবং 5 মাস বয়স থেকে সে শুনতে পায়। তাই 3য় মাস থেকে মায়ের উচিত আস্তে আস্তে পড়ার পরিবর্তে জোরে জোরে কোরআন হাদিস পড়া, সুন্দর করে শব্দ করে কোরআন তেলাওয়াত করা। 5ম মাস থেকে গর্ভের সন্তানের সাথে একা একা কথা বলা যেতে পারে, তাকে ভালো ভালো কথা শোনানো যেতে পারে ইত্যাদি। যদি এটা প্রথম সন্তান হয়, তবে গর্ভধারণের 20 সপ্তাহ পর শিশুর প্রথম নড়াচড়া টের পাওয়া যায়। আর প্রথম গর্ভ না হয়ে যদি 2য় বা 3য় অথবা আরও পরবর্তী গর্ভ হয়, তাহলে গর্ভধারণের 16 থেকে 18 সপ্তাহ পরপরই মা শিশুর নড়াচড়া টের পায়। মায়ের গর্ভে সন্তান নাভির মাধ্যমে খাদ্য গ্রহণ করে তিল তিল করে বড় হতে থাকে। তাই মায়ের চরিত্রের যথেষ্ট প্রভাব সন্তানের উপর পড়ে। কোনো মা যদি দৈনিক 5 ওয়াক্ত সালাতে নিয়মিত হয়ে না থাকেন, তাহলে এ সময় থেকেই তাকে 5 ওয়াক্ত সালাতে নিয়মিত হয়ে যাওয়া উচিত। মায়ের মধ্যে যে সকল দোষ ত্রুটিগুলো রয়েছে, সেগুলো এ সময় থেকে আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসা উচিত। সন্তান জন্মের পূর্বে সতর্কতা। অতি দুঃখজনক হলেও সত্য যে বাস্তবে দেখা গেছে যে প্রেগন্যান্ট মায়েরা 9 মাস 10 দিন 40 সপ্তাহ সময় কাটায় অনইসলামী কর্মকাণ্ড করেন। সন্তান আল্লাহর দিয়েছেন আমাদেরকে নিয়ামত স্বরূপ। এজন্য আমাদের সবসময় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার কথা
কিন্তু আমরা করি তার উল্টোটা। আল্লাহ তাআলা যে সকল কাজ হারাম করেছেন এবং যে সকল কাজ করা পছন্দ করেন না, সেগুলো আমরা প্রেগন্যান্ট অবস্থায় করে থাকি। তখন অবসর সময় কাটানোর জন্য দেখা গেছে অনেক মায়েরাই রিমোট হাতে টিভির সামনে বসে সময় কাটায়, অশ্লীল নাচ, গান, সিরিয়াল, নাটক, হিন্দি সিনেমা ইত্যাদি উপভোগ করে থাকেন। আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করে দেখি যে পেটে যে সন্তান আছে সে সবই শুনতে পায় এবং মায়ের কাজকর্ম বুঝতে পারে। একজন মা যদি ঠিকমতো 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এ সময় ভালো বই পড়েন, কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত শোনেন, কোরআনের তর্জমা শোনেন, হাদিস পড়েন, কোরআনের তাফসির পড়েন, ইসলামিক লেকচার শোনেন এবং দেখেন, তাহলে সেই পেটের সন্তানের উপর কেমন শুভ প্রভাব পড়বে। আর তার ঠিক উল্টোটা যদি কোনো মা করেন, ইসলাম যার অনুমোদন দেয় না তা করেন, আল্লাহ যা হারাম করেছেন তা করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা অপছন্দ করেন বা করতে নিষেধ করেছেন তা ওই গর্ভবতী মা করেন, তাহলে তার পেটের সন্তানের উপর কী ধরনের প্রভাব পড়বে। একবার চিন্তা করি, আল্লাহর দেয়া নিয়ামত পেটে নিয়ে আল্লাহর অপছন্দ সব কাজ করছি। যিনি সন্তান দিয়েছেন তার ইচ্ছা এই সন্তান সুস্থ হবে নাকি অসুস্থ হবে, এই সন্তান শেষ পর্যন্ত জীবিত থাকবে নাকি মরে যাবে, এই সন্তান বোবা হবে নাকি বিকলাঙ্গ হবে, এ সকল কিছু নির্ভর করছে মহান সৃষ্টিকর্তার ওপর। তিনি চাইলে কাউকে সন্তান দেন, আবার কাউকে সন্তান দেন না, আবার কাউকে ছেলে দেন, আবার কাউকে মেয়ে দেন। তাই আমাদের সবসময় সন্তানের বিষয়ে মহান আল্লাহ তাআলার নিকট সাহায্য চাওয়া উচিত, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, তার পছন্দ মতো কাজকর্ম করা উচিত। যদি নিজেকে কন্ট্রোল করা না যায়, তাহলে বাসা থেকে টিভির ডিশ অথবা কেবলের কানেকশন কেটে দেওয়া উচিত। তাহলে মন চাইলেও অন্তত পক্ষে অশ্লীল নাচ, গান, সিরিয়াল, নাটক, হিন্দি সিনেমা ইত্যাদি হারাম কাজ থেকে দূরে থাকা যাবে। সন্তান জন্মের আগে দোয়া। রব্বে ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমার প্রতিপালক, নিশ্চয়ই আমার গর্ভে যা রয়েছে তা আমি মুক্ত করে আপনার উদ্দেশ্যে উৎসর্গ করলাম, সুতরাং আপনি আমা হতে তা গ্রহণ করুন, নিশ্চয় আপনি শ্রবণকারী, মহাজ্ঞানী। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। হে আমার প্রতিপালক, আমাকে আপনার নিকট হতে পবিত্র সন্তান প্রদান করুন, নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে, আর আপনি আমাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দিন। সন্তান জন্মের আগের নৈতিক দায়িত্ব। মা বাবা উভয়ে উত্তম ও ভালো কাজের নিয়ত করা, মা বাবা উভয়ে হালাল উপার্জন করা, মা বাবা উভয়ে হালাল খাবার খাওয়া, ওয়াক্তমতো দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করা, সম্ভব হলে মাঝে মাঝে তাহাজ্জুদ সালাত আদায় করা, সালাতের পর তাসবিহ পাঠ করা, দুজনেই খুব বেশি বেশি ভালো কাজ করা, প্রতিদিন আল কোরআন অর্থসহ তেলাওয়াত করতে চেষ্টা করা, নিয়মিত কোরআন তেলাওয়াত শোনা, ইসলামের উপর অন্যান্য বই অধ্যয়ন করা, মানুষের সাথে আরও বেশি ভালো আচরণ করা, গরিবদের মাঝে দান সদকা করা, গীবত বা পরনিন্দা, কুৎসা রটনা, অহংকার ও দাম্ভিকতাপূর্ণ অসুন্দর বা খারাপ কথা বলা ও খারাপ কাজ থেকে বিরত থাকা, টিভি, ইন্টারনেটে অশ্লীল নাচ, গান, সিরিয়াল, নাটক, সিনেমা না দেখা। সন্তান জন্মের আগের স্বাস্থ্যগত দায়িত্ব। ডাক্তার দ্বারা নিয়মিত চেক আপ করানোর চেষ্টা করা, গর্ভবতীর উপর কোনো প্রকার মানসিক বা দৈহিক চাপ সৃষ্টি না করা, পারিবারিক কলহ থেকে দূরে থাকা, সবার সাথে হাসি খুশিভাবে কথা বলা, নিজের বাচ্চাদের মারধর না করা, তাদের সাথে ভালো আচরণ করা, মাঝে মধ্যে চিত্ত বিনোদনের উদ্দেশ্যে বাইরে কোথাও বেড়াতে যাওয়া, প্রতিদিন অবশ্যই গোসল করা এবং শরীরের প্রতি যত্ন নেওয়া, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এ সময় বেশি বেশি পানি পান করা, গর্ভাবস্থায় সবসময় ঢিলাঢালা পোশাক পরা, ঝগড়াঝাটি না করা, কাউকে গালাগালি না করা, রাগ কমিয়ে হাসি খুশি থাকার চেষ্টা করা। সন্তান জন্মের পরপর দায়িত্ব। সন্তানের ভালো নাম রাখা, সুন্দর অর্থ দেখে সন্তানের মর্যাদা রক্ষা করা, সঠিক উপায়ে সন্তান লালন পালন করা, সন্তানের সাথে সুন্দর আচরণ করা, সন্তানকে স্নেহ ও ভালোবাসা দেয়া, সন্তানকে উত্তম শিক্ষা ও প্রশিক্ষণ দেয়া, বিবাহযোগ্য হলে সন্তানকে উপযুক্ত পাত্র বা পাত্রের নিকট বিবাহ দেয়া। সন্তান জন্মের পর প্রথম দিনের দায়িত্ব। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে অন্য কোনো কথা বা শব্দ শিশুর কানে প্রবেশ করার পূর্বেই তার কানে আল্লাহর নাম প্রবেশ করানো উত্তম। তারপর যা করণীয় তা হলো গোসল দেয়া। নবজাতক শিশুকে আপনজন বা নার্স বিসমিল্লাহ পড়তে পড়তে হালকা গরম পানি দ্বারা গোসল দিয়ে গা হাত পা মুছে কথা বা তোয়ালে বা নরম কাপড় দ্বারা আবৃত করে কোলে নিতে হবে। আজান শোনানো। নবজাতক সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, উভয়ের ক্ষেত্রেই ভূমিষ্ঠ হওয়ার পর
ডান কানে আজান বলা সুন্নাত। এ সময় আজান মসজিদের মুয়াজ্জিনের মতো সুর করে জোরে জোরে দিতে হবে না। আজানের প্রতিটি শব্দ তার কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে উচ্চারণ করে বললেই হবে। আবু রাফি রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রসব করলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাসানের কানে সালাতের আজানের অনুরূপ আজান দিতে দেখেছি। তাহনিক করা। ভূমিষ্ঠ শিশুর মাথা সামান্য কোনো মিষ্টি দ্রব্য চিবিয়ে রস বের করে শিশুকে মুখের লালার সাথে মিশ্রিত করে তা আঙ্গুল দ্বারা মুখের ভেতর জিহ্বার তালুতে লাগিয়ে দেয়া সুন্নাহ। তবে যাদের মুখে অসুখ রয়েছে বা যারা পান সিগারেট খান তাদের এই কাজটি করা উচিত নয়। দুধ পান করানো। সন্তানের জন্য মায়ের পক্ষ থেকে প্রথম উপহার হলো মায়ের দুধ। এটি ভূমিষ্ঠ হওয়ার সন্তানের জন্য পরিপূর্ণ খাদ্য। এতে আল্লাহ তাআলা শিশুর যা প্রয়োজন তার সকল উপাদান দিয়ে দিয়েছেন। আজকাল কিছু কিছু মায়েরা অনেক খোঁড়া যুক্তি উপস্থাপনের মাধ্যমে শিশুকে দুধ পান করা থেকে বঞ্চিত করে থাকেন। অর্থাৎ এখান থেকেই শুরু হয় মায়ের দ্বারা সন্তানের অধিকার হরণ। অথচ একটু চিন্তা করা উচিত, মায়ের স্তনে এ দুধকে দিল, কেন দিল, কেন এ সময় দিল, কেন মায়ের স্তনে ন্যাচারালি অন্য সময় দুধ আসে না ইত্যাদি। সুতরাং বিষয়টি পরিষ্কার, এমন মায়েদের আচরণে লঙ্ঘিত হচ্ছে সন্তানের অধিকার, মহান আল্লাহ তাআলার আদেশ। সন্তান জন্মের পর ৭ম দিনের দায়িত্ব। উত্তম নাম রাখা। সন্তান পুত্র বা কন্যা যাই হোক না কেন তাদের উত্তম ও সুন্দর অর্থবোধক নাম থাকা বাঞ্ছনীয়। এটি মা বাবার কাছে সন্তানের হক। মুসলিম নামের বই বাজারে কিনতে পাওয়া যায়। এছাড়া ইন্টারনেটে সার্চ দিলে শত শত নামের লিস্ট পাওয়া যাবে। সেখান থেকে বাছাই করে একটি সুন্দর অর্থবহ নাম রাখা উচিত। খুব ভালো হয় যে কিছু নাম পছন্দ করে কোনো যোগ্য আলেমের কাছ থেকে যাচাই করে নেওয়া, কারণ অনেক সময় অনলাইনে সঠিক তথ্য নাও থাকতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তোমাদের ডাকা হবে তোমাদের স্ব নাম ও বাবার নাম সহ, অতএব তোমরা ভালো নাম রাখবে। মাথার চুল কাটা। ৭ম দিনে শিশুর মাথার চুল কামিয়ে মুন্ডন দেয়া শিশুর অধিকার। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ছাগল দিয়ে হাসানের আকিকা করেন এবং বলেন, হে ফাতিমা, তার মাথা কামাও এবং তার চুলের ওজনের সমপরিমাণ রূপা দান করো। তদনুযায়ী আমি তার চুল ওজন করলাম এবং তার ওজন 1 দিরহাম বা তার কাছাকাছি হলো। কোনো কোনো ডাক্তার শিশুর মাথার চুল কামাতে নিষেধ করেন, যদিও মেডিকেল সায়েন্স অনুযায়ী এর কোনো জোরালো ক্ষতিকারক কারণ নেই। যেসব ডাক্তারের ইসলামের সঠিক জ্ঞান নেই তারা হয়তো এই সুন্নাহ পালনে গুরুত্ব দেন না। চুল ছেটে দেওয়ার ফলে শিশুর দর্শন, শ্রবণ, ঘ্রাণ এবং চিন্তাশক্তি বৃদ্ধি পেয়ে থাকে। আকিকা করা। নবজাতক সন্তান ছেলে হলে 2টি ছাগল অথবা ভেড়া, আর কন্যা হলে 1টি ছাগল অথবা ভেড়া তার নাম অনুসারে জবাই করা উত্তম। আকিকা করতে হয় সন্তান জন্মের 7ম দিনে, সেদিন সম্ভব না হলে 14তম দিনে, এবং সেটিও সম্ভব না হলে 21তম দিনে আকিকা দিতে হবে। এই কোরবানি আল্লাহর হক, অর্থাৎ সন্তান হয়েছে এবং মহান আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আকিকার জন্য অনুষ্ঠান করে সে মাংস রান্না করে আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং গরিব দুঃখীদের খাওয়ানো যেতে পারে। আর অনুষ্ঠান করতে না চাইলে ওই মাংস আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে দেওয়া যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ছেলেদের আকিকা করো, অর্থাৎ তার পক্ষ থেকে কোরবানির মাধ্যমে রক্ত বইতে দাও এবং কষ্টদায়ক বস্তু মাথার চুল মুন্ডন করে দাও। আকিকা প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুত্র সন্তানের পক্ষ থেকে সমবয়সী 2টি ছাগল এবং কন্যা সন্তানের পক্ষ থেকে 1টি ছাগল আকিকা দাও। ছেলে সন্তানের মুসলমানি খতনা কখন করাবো? ছেলে সন্তানকে মুসলমানি করানো সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান ও হুসাইন উভয়ের আকিকা ও খতনা 7ম দিনে করেছিলেন। অবশ্যই কাজটি ভালো ডাক্তার দিয়ে হসপিটাল বা ক্লিনিক নিয়ে করাতে হবে। উন্নত দেশে ছেলের মুসলমানের জন্মের কিছুদিনের মধ্যে হসপিটালে ডাক্তাররা করিয়ে দেন। উন্নত দেশের অমুসলিমরাও মুসলমানি করায় স্বাস্থ্যগত উপকারিতার জন্য। আমাদের দেশে একটি অনিসলামী প্রথা প্রচলন আছে যে মুসলমানের অনুষ্ঠান করা এবং সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ানো ও উপহার গ্রহণ করা। এ ধরনের কোনো অনুষ্ঠান বা নিয়ম ইসলামে নেই। আমরা না জানার কারণে আকিকা করি না, কিন্তু মুসলমানের অনুষ্ঠান করি। অর্থাৎ যেটা করার কথা সেটা করি না, কিন্তু যেটা করার কথা না সেটা করি। কেউ কেউ মনে করতে পারে যে ছেলেকে মুসলমানি করালে সে ওই দিন থেকে মুসলমান মুসলিম হয়। এ ধারণা ঠিক না। প্রতিটি শিশু মুসলিম হয়ে জন্মগ্রহণ করে, এমনকি সে হিন্দু বা খ্রিস্টানের ঘরে জন্ম নিলেও পরবর্তীতে তার বাবা মা ওই শিশুকে হিন্দু, খ্রিস্টান বা নাস্তিক বানায়। এই কথাগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে আছে। ভূমিষ্ঠ শিশু কি রাতে জেগে থাকে আর দিনে ঘুমায়? অনেক শিশু জন্মের পর রাতে জেগে থাকে আর দিনে ঘুমায়। আবার অনেক শিশু সাধারণ নিয়মেই রাতে ঘুমায় এবং দিনে জেগে থাকে বা ঘুমায়। যে সকল শিশু রাতে জেগে থাকে তাদের মা এবং বাবাদের জন্য
খুবই কষ্ট। আর বাবার যদি সকালে অফিস থাকে তাহলে তো আরও কষ্ট। এ বিষয়ে ধৈর্য ধারণ করতে হবে। শিশুর প্রতি বিরক্ত হওয়া যাবে না, তাকে নিয়ে আজেবাজে মন্তব্য করা যাবে না। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যেন তিনি সব কিছু সহজ করে দেন। এ অভ্যাস কোনো পদ্ধতির মাধ্যমে সাধারণ পরিবর্তন করা সম্ভব নয়, কারণ এটি ওই শিশুর জন্য স্বাভাবিক। শিশুর বয়স যখন 6 মাস বা তার বেশি হবে তখন দিনের বেলা তাকে কিছু সময়ের জন্য জাগিয়ে রেখে রাতে ঘুমানোর অভ্যাস করাতে হবে। ভূমিষ্ঠ শিশু নিয়ে কুসংস্কার মুক্ত থাকা। সন্তান জন্ম নিয়ে আমাদের দেশে অনেক কুসংস্কার প্রচলিত আছে। এই সকল কুসংস্কার থেকে আমাদের দূরে থাকতে হবে এবং অন্যদেরকে বোঝাতে হবে, কারণ অনেক কুসংস্কার শিরকে পরিণত হয়ে যায়, যা আল্লাহ কখনো ক্ষমা করবেন না। গ্রামাঞ্চলে এখনও প্রচলিত আছে যে প্রেগন্যান্ট মাকে নিজ ঘর থেকে আলাদা করে দেওয়া হয়, তাকে নিম্নমানের একটি আলাদা ঘরে রাখা হয়। তার থেকে বাড়ির মানুষজন দূরে দূরে থাকে, তার ঘরে গেলে ক্ষতি হতে পারে এমন মনে করে। এগুলো সবই ইসলাম বিরোধী। একটি শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন সে এক জগৎ থেকে অন্য জগতে আসে, তার পরিবেশ পরিপূর্ণভাবে পরিবর্তন হয়ে যায়, সেজন্য তার নানা রকম সমস্যা দেখা দিতে পারে। অনেকে শিশুর কোনো বিষয় একটু এদিক সেদিক দেখলেই বলে ফেলে যে তাকে জিনে ধরেছে। এ ধারণা করা ঠিক না, বরং অতি সত্বর শিশুকে ডাক্তার দেখাতে হবে এবং কোনো কবিরাজের বা কোনো মৌলভীর নিকট যাওয়া অনুচিত। ওরা কুসংস্কার আচ্ছন্ন, ওরা চিকিৎসার কিছুই জানে না। শিশু সন্তানকে শিরক থেকে মুক্ত রাখা। তারপর সন্তান জন্ম হলে তার কপালে কালো টিপ দেয়া হয়, পায়ে কালো টিপ দেয়া হয়, এগুলো কুসংস্কার। এগুলো করা গুনাহের কাজ। অনেকে কথায় কথায় বলে থাকে শিশুরা হচ্ছে ফেরেশতা। এ ধরনের কথাও ঠিক না। শিশুরা হচ্ছে মানুষ, তারা ফেরেশতা হতে পারে না। তবে হ্যাঁ, তারা নিষ্পাপ, কিন্তু তারা ফেরেশতাদের মতো নিষ্পাপ এই কথা বলাও ঠিক না। ফেরেশতাদের জায়গায় ফেরেশতারা এবং মানুষের জায়গায় মানুষ। এই দুটি আল্লাহর আলাদা আলাদা সৃষ্টি, কারোর সাথে কারো তুলনা করা ঠিক না। মনে রাখা প্রয়োজন যে মানুষের সৃষ্টি মাটি থেকে, কিন্তু ফেরেশতাদের সৃষ্টি নূর থেকে। আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে, কেউ কেউ সন্তানের গলায় তাবিজ ঝুলিয়ে দেয় সন্তানকে জিন ভূত থেকে রক্ষা করার জন্য বা কোনো বদ নজর থেকে দূরে রাখার জন্য। মনে রাখতে হবে যে কোনো ধরনের তাবিজ শরীরে ঝুলানো শিরক, এমনকি যদিও সেটি কোনো মাওলানা থেকে কোরআনের আয়াত দিয়ে লেখা তাবিজ হয়। শিশুর শরীরে কোনো প্রকার কালো সুতা বা কড়ি ঝুলানো যাবে না, এমনকি কোরআনের আয়াতসহ স্বর্ণের বা অন্য কোনো ধাতব পদার্থের লকেট গলা ঝুলানো যাবে না। এগুলো সুস্পষ্ট গুনাহের কাজ। শিশুর লালন পালনে দাদি নানির অবদান। আমাদের দেশে অনেক পরিবারে দেখা যায় সন্তান নানির বাড়িতে ভূমিষ্ঠ হয়। নানি বেশ কিছুদিন শিশুকে লালন পালন করে তারপর মেয়ের স্বামীর বাড়িতে পাঠান। আবার যারা নিজ মায়ের বাড়িতে না যান তাদের শিশুকে দাদি প্রাথমিক লালন পালন করেন। এক্ষেত্রে নানি দাদির অবদান অনেক, যার কোনো তুলনা হয় না। সাধারণত দাদি নানিরা বয়স্ক হওয়ার কারণে তাদের মধ্যে আধুনিক জ্ঞানের সীমাবদ্ধতা থাকে। এছাড়া তাদের মধ্য থেকে আমাদের দেশের প্রচলিত কিছু কুসংস্কার, আবার অনেকেরই আধুনিক মেডিকেল সায়েন্স সম্পর্কে ধারণা থাকে না, যার কারণে তারা তাদের পূর্ব অভিজ্ঞতার আলোকেই শিশুকে লালন পালন করেন। শিশুর এই লালন পালনের ক্ষেত্রে তাদের কিছু ভুল ত্রুটি থাকতে পারে, যা মেডিকেল সায়েন্স অনুমোদন করে না বা ইসলাম অনুমোদন করে না। তাই আগে থাকতে এই বিষয়ে শিশুর মা এবং বাবা দুজনকেই পড়ালেখা করে সঠিক জ্ঞান অর্জন করে নিতে হবে। মা বা শাশুড়ি কোনো ভুল উপায়ে শিশুর পরিচর্যা করলে তাকে সুন্দর করে বুঝিয়ে বলতে হবে, তিনি যেন মনে কোনো প্রকার কষ্ট না পান। মনে রাখতে হবে এই মা বা শাশুড়ি কিন্তু আমাদের শিশুকালে লালন পালন করে বড় করেছেন। যুগ পরিবর্তনের সাথে সাথে অনেক কিছু আবিষ্কার হয়েছে যা আগের মানুষরা জানত না। তাদেরকে সুন্দরভাবে জানাতে হবে ইসলাম কুসংস্কার অনুমোদন করে না। অনেক কুসংস্কারই শিরকের অন্তর্ভুক্ত। দাদি নানিরা শিশুকে অনেক সময় ভুল ইসলামী শিক্ষা দেন, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। তবে তাদের সাথে কোনো প্রকার খারাপ আচরণ করা যাবে না, যাতে তারা মনে কষ্ট পান, কারণ তারা শিশুকে খুবই ভালোবাসেন এবং তাদের ভালোবাসার অংশ হিসেবেই তারা শিশুকে লালন পালন করেন। এবার আসি নানা এবং দাদার কথায়। শিশু যখন হাঁটতে শেখে, বুঝতে শেখে, তখন তারা নানা নানি এবং দাদা দাদিদেরকে খুব পছন্দ করে, তাদের সাথে যথেষ্ট সময় কাটায়। শিশুর শৈশব কাটে নানা নানি এবং দাদা দাদির সাথে। সেজন্য একটি শিশুর প্রাথমিক লালন পালন এবং শিক্ষার ক্ষেত্রে মা বাবার পাশাপাশি নানা নানি এবং দাদা দাদি এই 4 জনের ভূমিকাও কম নয়। তাই মা বাবার পাশাপাশি নানা নানি এবং দাদা দাদিরও সঠিক জ্ঞান অর্জন এবং সঠিক ইসলামী শিক্ষার প্রয়োজন। এজন্য আমরা তাদেরকে ভিডিও ডকুমেন্টারি এবং লেকচার দেখাতে এবং শোনাতে পারি। যারা ধৈর্য সহকারে বই পড়তে পারেন তাদেরকে এই বিষয়ে নানা রকম বইও কিনে দিতে পারি। তাদের সাথে শিশুর নানা বিষয়ে আলাপ আলোচনাও করতে পারি। তবে আমাদের নিজেদেরই যদি সঠিক ইসলামের জ্ঞান না থাকে তাহলে কিভাবে বুঝব যে কোনটি সঠিক আর কোনটি সঠিক নয়?
তাই নানা দাদার পাশাপাশি নিজেদেরও সঠিক ইসলামী জ্ঞান অর্জন করতে হবে।